কথায় বলে ইতিবাচক চিন্তাই সফলতার মূল চাবিকাঠি। আর এই ইতিবাচক চিন্তাই মানুষের মনে প্রসন্নতা নিয়ে আসে। এই রকম ইতিবাচক চিন্তায় সামিল হয়েছে আলিপুরদুয়ার জেলার নরসিংহপুরের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১৩০০। আশেপাশের কয়েকটি গ্রাম থেকে ছাত্রছাত্রীরা শিক্ষালাভের উদ্দেশ্যে আসে এই বিদ্যালয়ে। পাশাপাশি নিকটবর্তী জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরাও আসে এই বিদ্যালয়ে শিক্ষালাভের জন্য। এই বিদ্যালয়ের এবার ৫০ বর্ষ পূর্তি হচ্ছে, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। এই রজত জয়ন্তী বর্ষে করোনা আবহের জন্য বিদ্যালয় বন্ধ থাকার পরও সারা বছর ধরে নানান সামাজিক কর্মকাণ্ড করে চলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পাশাপাশি একটি পন্থার রাস্তা বেছে নিয়েছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের চারপাশে বসবাসকারী গ্রামবাসীরা বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত। অধিকাংশ অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের আলাদা করে প্রাইভেট শিক্ষক রাখতে পারে না অর্থনৈতিক কারণে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছে বিদ্যালয়ের বর্তমান পাঠরত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ১০-১৫ জনকে একত্রে করে পাঠদান প্রক্রিয়া শুরু করার। যেমন কথা তেমনই কাজ শুরু হয়ে গেল বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা। করোনার জন্য স্কুল টিউশন খোলা আছে, কিন্তু আমাদের গরিব, আমরা টিউশন তো পড়তে পারতেছি না, খাওয়া দাওয়া ভালো হচ্ছে না। তো ওর জন্য আমরা দাদা দিদিরা এখানে টিউশন পড়াচ্ছে ফ্রি, তো এখানে পড়তে আসতেছি প্রতিদিন রেগুলার। আর আমরা মানে যতগুলো স্কুলে পড়ে ভুলে যাচ্ছি, লকডাউনের জন্য ভুলে গেছি, এখানে অনেকটা আমরা শিখতে পারতেছি, দাদা দিদিরা শিখিয়ে দিচ্ছে, অনেকটা উন্নতি করছি। ১.৫ বছর থেকে স্কুল বন্ধ রয়েছে, তাই আমরা পড়াশোনা অনেকটুকু ভুলে গিয়েছি। একটু কোচিংয়ের মাধ্যমে আমরা হয়তো কিছু একটু মনে রাখতে পারছি। আমাদের পার্শ্ববর্তী বাড়ির দাদা এবং দিদিরা। আমাদের এখন স্কুল বন্ধ, তাই আমরা স্কুলে যেতে পারতেছি না, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। এখানে আমাদের স্কুলের স্যাররা আমাদেরকে এখানে ঘুরতে এসেছি। করোনা আবহে দীর্ঘদিন বিদ্যালয়ের দ্বার বন্ধ থাকা সত্ত্বেও পড়াশোনা চলতে পারে অনায়াসে। উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীরা করোনার সমস্ত বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে পালা করে ব্রতী হয়েছেন এই অভিনব পাঠদান প্রক্রিয়াতে। এবার এইচএস দিয়ে এবার কলেজ ঢুকলাম ফার্স্ট ইয়ার। তো ১.৫ বছর থেকে লকডাউন, আমরাও ঠিকমতো করে আমাদের সময়ও ঠিকমতো স্কুলটা পাইনি। তো আমি বলছি যে ছোটো স্কুলের স্যাররাও বলছেন যে পাড়ার ছাত্রগুলো আছে, স্কুলের মধ্যে ছাত্রগুলো তারা পিছিয়ে পড়ছে, তাদের তো এখন ঠিকমতো লকডাউনতে তাদের বাড়ির বড় গার্জিয়ান যারা তারা ঠিকমতো ইনকাম করতে পারছে না। তো তাদেরকে আমরা যদি একটু ফ্রিতে পড়াই, তারা হয়তো একটুখানি ভুলে না গিয়ে কিছুটা তো মনে রাখতে পারবে, যতটুকু সম্ভব তাই আমরা দিচ্ছি শিক্ষা। তো হচ্ছে, তবু আমরা সবাই ঠিকমতো বের করে আসছি, আমাদের সমান মিলিয়ে করছি, করতে তো হবে, কারণ এরা যদি পিছিয়ে পড়ে পাবে না। তাই আমাদের এটা কর্তব্য যে ভাই বোনদের একটু এগিয়ে নিয়ে যায়। আমরা বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আমরা কমিটিতে আসি। সেই বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্ণ হয়ে গেল। সুবর্ণ জয়ন্তী বৎসর
অনুষ্ঠিত হতে চলে গেছে, মানে অনুষ্ঠান হয়ে যাচ্ছে একটা করে স্কুলে। তো সেই পক্ষ থেকে আমরা বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট হিসাবে আমরা এই ফ্রি কোচিং সেন্টার আর কি করছি। তো সেই স্কুল থেকে স্যারের উদ্যোগে, স্যারদের উদ্যোগে আমরা দায়িত্ব নিয়েছি, প্রাক্তন স্টুডেন্টরা আমরা দায়িত্ব নিয়েছি, চালাচ্ছি আর কি ফ্রি কোচিং সেন্টার। আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হতে চলছে আর কি অনুষ্ঠানগুলো। সেই উপলক্ষে আমরা আর কি করছি। যাদের আর কি আর্থিক অবস্থা খুবই কম, যারা পড়াতে পারছে না টিউশনে, যে এই এত বড় একটা অবস্থা, দেশের অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে অবস্থায় যে পড়াতে পারছে না, যারা টিউশন পড়াতে পারছে না, তাদের পাশে থেকে আর কি কাজটা করছি, যে বাচ্চারা এগিয়ে আসুক, বা দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, তারা পারছে না, স্কুলের নাম পর্যন্ত লিখতে পারছে না, তাদেরকে আর কি একটু সহযোগিতা করছি। আবার তাদের পাশে আছি, খুব ভালো লাগছে, তারা এগিয়ে যাচ্ছে, এসে বিভিন্ন রকমের প্রশ্ন করছি, খুব ভালো লাগছে আর কি এই কাজটা। ডিজিটাল যুগে এই রকম ব্যবস্থা পেয়ে খুশি বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বৃন্দ সহ অভিভাবিকারা। কোনো অভিভাবক নিজেদের বক্তব্যে জানিয়েছেন যে আমরা সারাদিন চাষবাসের কাজে ব্যস্ত থাকি, বাড়ির বাচ্চাদের সেইভাবে দেখার সুযোগ পাই না। এমতো অবস্থায় বিদ্যালয়ের এই রকম উদ্যোগে আমরা খুবই খুশি। ভাইরাসের জন্য যে স্কুল বন্ধ আছে, বাচ্চারা স্কুলে যাইতে পারছে না, তাই এখানে মাস্টারমশাইরা প্রায় 2-3 মাস থেকে প্রাইভেটের মতো করে কোচিং করাচ্ছে। এখন বাচ্চাগুলো উপকৃত হচ্ছে, তাই এর উপরে চালালেও অনেকটা আমরা উপকৃত হব। আর আমরা তো কাজে ব্যস্ত থাকি, তাই মাস্টারমশাইরা এসে সকাল এসে পড়াইতে হয়। ভালো লাগতেছে এটা, মানে স্কুল তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে, প্রায় মানে ক্যাম্প করে পড়াশোনা করাচ্ছে, ভালো খুশি লাগতেছে, বাচ্চাগুলো একটু পড়াশোনা শিখতেছে। বিদ্যালয়ের শিক্ষক নীতিশ রঞ্জন দত্ত তার বক্তব্যে জানিয়েছেন যে আমাদের বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষে বাড়ি বাড়ি গিয়ে পাঠদানে ব্রতী হতে পেরে আমরা খুবই খুশি। আমাদের যে বিদ্যালয় বেগম রাবেয়া খাতুন জুনিয়র হাই স্কুল আছে, বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়, আমাদের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আমরা মাঝখানে বসে ভাবলাম যে ছাত্ররা আমরা পাচ্ছি না স্কুলে, তাদেরকে নিয়ে কী করা যায়, এই ভাবনা নিয়ে আমাদের এই অভিযান শুরু। সেই অভিযানের অঙ্গ হিসাবে আমরা কিছু এক্স স্টুডেন্টদের পেয়েছি, যাদেরকে ডেকে বললাম যে সুবর্ণ জয়ন্তী বর্ষে আনন্দ অনুষ্ঠান অবশ্যই আমরা করতে চাই, কিন্তু এই তো বছরে যে করোনা আবহকালে যে অবস্থায় ছাত্ররা পড়ে আছে, তাদেরকে তুলে ধরবার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এক্স স্টুডেন্টদের বললাম যে তোমরা আমাদের হেল্প করো, আমরা সেন্টার খুলব প্রতিটা পাড়ায় সেন্টার খুলে তাদেরকে যারা শিক্ষায় যারা পিছিয়ে না পড়ে, তার জন্য আমাদেরকে সেন্টারগুলো খুলে সেখানে আমরা ভিজিট করার ব্যবস্থা করি। সাপ্তাহিকভাবে আমাদের দায়িত্ব বন্টন করে নিই যে কে কোন সেন্টারে আমরা যাব, এবং সেন্টারে গিয়ে সেই ছাত্রদেরকে শিক্ষায় কীভাবে তাদেরকে এগোনো যায় তার জন্য আমরা প্রচেষ্টা করব, যাতে রিডিং রাইটিং থেকে শুরু করে বেসিক যে নলেজগুলো দরকার প্রত্যেকটা সাবজেক্টের, সেই সাবজেক্টের বেসিক নলেজগুলো কীভাবে তাদেরকে ট্রান্সমিশনে করা যায় তার ব্যবস্থা আমরা করছি। এইভাবেই আমাদের এই সেন্টারগুলো চলছে। আপাতত 19টা সেন্টার চলছে, আরও সেন্টার খোলার আমাদের উদ্যোগ আছে। আমরা ভাবছি যে আরও যে সমস্ত পাড়ায় এখনও সেন্টার খোলা যায়নি, তাদের সেন্টারগুলো খুলে দিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পৌঁছানো। আমরা সেই ছাত্রছাত্রীদেরকে যাতে সেন্টারে আসে তার জন্য অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরাও যেন তাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের ছাত্রছাত্রীদেরকে এই সেন্টারগুলোতে পাঠান, এবং সাড়া পেয়েছি বলে আজকে এই সেন্টারগুলো চলছে। এবং অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদের এই স্টুডেন্টরাও এই কাজে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, এবং আমাদের শিক্ষকরাও, যদিও এই করোনা আবহকালে আমাদের স্কুল সেইভাবে খোলা যাচ্ছে না, কিন্তু তবুও আমাদের সেন্টার ভিজিটের ক্ষেত্রে সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং এভ্যালুয়েশনগুলো করছে যে কোন ছাত্র কিসে পিছিয়ে পড়ছে, তাদেরকে এগিয়ে নেওয়ার ভাবনা নিয়ে তাদেরকে সহযোগিতা আবার নতুন করে করা, এই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। আসলে ভারত সহ সারা পৃথিবী তো করোনার কবলে, সেটা প্রত্যেকেই জানি। আমরা যে মানে প্রফেশনটাতে যুক্ত শিক্ষাদান, আমাদের শিক্ষাদানটা 1.5 বছরের উপরে কম, এবং শিক্ষক ছাত্রদের সম্পর্কটা সেই সম্পর্কটা প্রায় তলানিত। এই
এইসব কারণের জন্য কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় একটা মানে দুশ্চিন্তা থাকে বা একটা ইয়ে থাকে যে কী করে এই শিক্ষক ছাত্র সম্পর্কটাকে উন্নতি করা যায়। এবং যেহেতু সরকারি নিয়মে আমরা বাধা স্কুল করতে পারছি না, বা আমাদের যেহেতু প্রায় 1400-1500 ছাত্র, তাদের বাড়ি বাড়ি গিয়েও সেটা করাটাও প্রায় অসম্ভবের মতো। সেখানটাতে আমাদের এবং বর্তমানে এই করোনাকালে আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষও চলছে। সেইখানটাতে আমাদের আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যখন আলোচনায় বসি আমরা মিটিংয়ে, তখন সেখানে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনাকালীন আমাদের মানে নীতিশচন্দ্র দত্ত মহাশয়, আমাদের প্রবীণ শিক্ষক, এই প্রস্তাবটি দেন যে তাহলে কেন আমরা সবাই মিলে গিয়ে বিভিন্ন পাড়ায় বিভিন্ন স্কুল মানে সেন্টারগুলি ফ্রি সেন্টার সেটা করা যায় কি। এই প্রস্তাব আসাকালীনই আমরা বাকি যে শিক্ষকরা আছে স্কুলের বিদ্যালয়ের সকলে সেটাকে প্রস্তাবটাকে আমরা রূপে নিই এবং কী করে সেটাকে পরিচালনা করা যায়, কী করে আমরা প্রত্যেকটা পাড়াতে খুলব টি কোচিং সেন্টারটা, তার জন্য আমরা চিন্তাভাবনা শুরু করি। এবং সেই যে চিন্তাভাবনাটা আমাদের চিন্তাটা দূর করে দেয় অ্যাকচুয়ালি আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ কমিটির যে প্রাক্তন ছাত্রছাত্রী যে সংগঠনটা রয়েছে তারা এগিয়ে আসে। তারা সেই জায়গাটাতে আমাদের সাথে হাত মিলিয়ে তারা নিজেরা এই ফ্রি কোচিং ক্যাম্প সেন্টার মানে ফ্রি কোচিং ক্যাম্প খোলার ক্ষেত্রে সহযোগিতার হাত লাগিয়ে এবং তারাই সেখানটাতে মানে করছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাড়াতে। তারা হয়তো অনেকে কলেজের ছাত্র বর্তমানে, বা হয়তো কেউ কলেজ পার হয়ে গেছে, কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সবাই কতটা সাড়া পাচ্ছে? হ্যাঁ, সাড়া তো অবশ্যই। মানে সবথেকে বড় কথা একটা মানে আমাদের মনের একটা শান্তি যে আমরা এই যে সেন্টারগুলো খোলার পরে আমরা শিক্ষক ছাত্র যে সম্পর্কটার মধ্যে কিছুটা বুঝাতে পেরেছি আর কি, ছাত্রদের সাথে সামনে আসতে পারছি আর কি এই মাধ্যমে আর কি। এবং অভিভাবিকার মাধ্যম দিয়ে মানে প্রচণ্ড সাড়া পেয়েছি আর কি। প্রত্যেকটা প্রায় আমাদের 19টার মতো সেন্টার আছে, সেখানটাতে 200-250 মতো প্রায় স্টুডেন্ট, কিন্তু 250 বেশি হবে স্টুডেন্ট, কিন্তু এখানে আসছে প্রতিনিয়ত। এই বিদ্যালয়ের শিক্ষক সুদীপ দাস জানাচ্ছেন, আমাদের এই বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে ভাঙা টিনের ঘর দিয়ে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে এই বিদ্যালয়কে দেখলে ইমারতের মতো লাগবে। করোনা আবহের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র শিক্ষকের সুকুমার সম্পর্কে যেমন ঘাটতি হয়েছে, তেমনি সুকুমার গুণগুলোরও ঘাটতি হচ্ছে। তো আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন চলছে। আমরা তো একটা স্বপ্ন আলাদা রেখেছিলাম বিদ্যালয়ের পক্ষ থেকে, কিন্তু এই কোভিড সিচুয়েশানটা আমাদেরকে অনেকটা আশাহত করেছে। তবু আমরা যেটা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, আমাদের মূল দায়িত্বটা কি, যে স্কুলে কথা আমরা বলছি এই বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়, সত্যি একটা ভাঙা টিন দিয়ে প্রথম শুরু হয়েছিল। আজকে যদি আমাদের বিদ্যালয়টা দেখবেন একটা বিশাল বড় ইমারতের মতনই লাগবে। এবং এই যে অবস্থাটা, এই অবস্থাতে আমরা যদি একটু ভাবি তাহলে স্কুলটা তৈরি হওয়ার কারণটা কি, যাতে ছাত্রছাত্রীরা, এলাকার মানুষের ছাত্রছাত্রীরা হচ্ছে তারা একটা পড়াশোনায় শিক্ষায় শিক্ষিত হয়। সেইটার একটা অদ্ভুতভাবে এই পরিস্থিতিতে সারা দেশসহ আমাদের এখানেও একটা ঘাটতি হচ্ছে। ছাত্র শিক্ষকের যে সুকুমার ভিত্তিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের ঘাটতি, যার ফলে তাদের সুকুমার ভিত্তিক গুণগুলোকেও কিন্তু ঘাটতি হচ্ছে এবং তারা সোশ্যাল নেটওয়ার্কের দিকে, মোবাইলের দিকে অ্যাডিক্টেড হচ্ছে, পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয়েছে, গার্জেনরাও সেভাবে দেখতে পাচ্ছে না। আমরা এরকম একটা সিচুয়েশনে সুবর্ণ জয়ন্তী কমিটি ভাবছিলাম যে তাহলে আমাদের দায়িত্ব, আমরা বসে বসে মাইনে নেব, আমরা পড়াবো না, তাহলে কি আমাদের দায়িত্বটা কি। সেরকম একটা মুহূর্তে যখন আমরা প্রোগ্রামের পরিকল্পনা করছিলাম, সে সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও তখন আমাদের এই উদ্যোগে স্বাগত জানিয়েছিল। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক নীতিশচন্দ্র দত্ত মহাশয় একটা প্রস্তাব রাখলো আমাদের ওই সভায়, যে এরকমভাবে কোনো ফ্রি স্টাডি সেন্টার করা যায় কি না। আমাদের এটা সৌভাগ্য বলেন কি যাই বলেন, যে এরকম একটা প্রত্যন্ত গ্রামে সমস্ত যুবকেরা, যুবক যুবতীরা, তারা যারা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তারা কিন্তু খুব সাদরে আমন্ত্রণ করেছেন এবং তারা বলার কয়েক সপ্তাহের মধ্যেই তারা কিন্তু শুরু করে দিয়েছিলেন। এবং যেটাতে আমরা যখন ঝড়ের গতিতে যখন একটা দুটো তিনটে এরমভাবে হতে থেকেছে এখন 19টা, এবং সেই জায়গায় আমরা কিন্তু অভিভূত যে এরকম একটা কাণ্ড তারা ঘটাতে পারলো, এরকম একটা আহ্বানকে সামনে রেখে। তা এটা আমাদের কাছে শিক্ষণীয় যে এখনও সমাজে যে মরালিটি আছে, সেই সব মরালিটি মরে যায়নি।
যুব সমাজের প্রতি যে একটা বলা আছে যে এরা দায়িত্বজ্ঞানহীনভাবে রয়েছে, কিন্তু না, এরাও কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধ। এরাও চায় শিক্ষার পরিবেশ থাকুক, ছেলেমেয়েরা বড় হোক। এই জায়গা থেকেই আমরা আমাদের আজকের যে স্টাডি সেন্টারের উদ্যোগ, এবং সেটা আরও চলছে, আমরা আরও চেষ্টা করছি। আমাদের সামর্থ্যটাও তো খুব লিমিটেড, মানে যেহেতু প্রত্যন্ত এলাকা, প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত, তাদের জীবন জীবিকাও থাকে। তার মধ্যে থেকে আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে এভাবে আমরা সাবমিট করছি যে যাতে নৈতিক দায়িত্ব পালনটা সমাজের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি আমরা দিতে পারি, সেটা সকলের সহযোগিতা নিয়ে। সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা তো 2021 সাল থেকে এটাকে 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি ইয়ার্স বলেই আমরা ঘোষণা করছি, এবং এই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি শ্রী যোগেশচন্দ্র রায় স্কুল প্রতিষ্ঠার 10 বছর পর 82 থেকে আমি অর্গানাইজ চালু করেছিলাম অর্গানাইজ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 97 এপ্রিল পর্যন্ত অর্গানাইজ চলে। দীর্ঘ 16 ইয়ার্স স্কুল পরিচালনায় ছিলাম, এবং 2018 সালে আমি রিটায়ার। এবারই 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি ফেস্টিভ্যাল আমাদের মধ্যে চলছে। সঙ্গে সঙ্গে আমাদের মাস্টারমশাই যে কথাটা বললেন, এই যে ফ্রি কোচিং, এটা আমরা সবাই মিলে প্রস্তাবটা দিয়েছিলাম যে আমাদের এই গ্রামে মানে ফার্স্ট জেনারেশন এডুকেশন, আমাদের বাচ্চারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ড্রপ আউট এবং বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে কারখানা যাবে। এর জন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আমাদের সকলে এই ফ্রি কোচিংয়ের উপরে নজর রাখছে এবং দৃষ্টি দিচ্ছে, তদারক করছে। এর সঙ্গে যুক্ত আছে স্টুডেন্ট, আমাদের 12 ক্লাস পাস হয়েছে, বিএ করছে, এমএ করছে এইসব স্টুডেন্ট, এবং সঙ্গে সঙ্গে আমাদের রেগুলার তদারক করা হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক। এতে আমরা এটুকু সন্তুষ্ট যে ছাত্রদের মনে একটা উদ্যোগ বা প্রাণ সঞ্চার করতে পেরেছি। এই প্রাণ সঞ্চারটাই মানে শিক্ষার প্রতি একটা যে আকর্ষণ, এটাকে জিয়ে রাখাই আমাদের ইচ্ছা, এবং এই ইচ্ছাটা একান্তভাবে আমাদের এই এলাকায় খুব জরুরি ছিল। আমরা উপলব্ধি করছিলাম, যেহেতু আমরা এই গ্রামেরই লোক, আমি নিজেই এই এলাকার লোক। আমি এই যন্ত্রণাটা দীর্ঘদিন থেকে সহ্য করতে পারছিলাম না, কাজে আমিও এটা প্রস্তাব দিয়েছিলাম। তাতে আমাদের বিদ্যালয়ে একটু সবাই আশ্বস্ত, এবং পড়াশোনার প্রতি একটা যে আগ্রহ, এটা আমরা জিয়ে রাখতে পেরেছি। বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের এই অভিনব চেষ্টায় একটা কথাই মনে হয়, কোনো লক্ষ্য বড় নয়, যে বিজয়ী হয় সেই বড়। সেটা আমাদের বিগত প্রায় 3 মাস ধরে এইসব ক্লাসগুলো চলছে কর্মকাণ্ড। আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা কোনো অনুষ্ঠান করে উঠতে পারিনি, কারণ বিদ্যালয়ের ছেলেমেয়েরা না আসলে সেই অনুষ্ঠানটা পরিপূর্ণ হয় না, আর এখন অনুষ্ঠান করার মতো অবস্থা নেই। তো আমরা তখন সকলে মিলে উদ্যোগটা নিলাম যে যারা মানে ইন্টারনেটের মাধ্যমে তো পড়াশোনাটা হয় না সাধারণত, তো আমরা যদি তাদের অফলাইনে সামনাসামনি বসে পড়াতে চাই, সেই চেষ্টাটা আমরা স্কুলের তরফ থেকে করব। তার জন্য সহযোগিতা প্রয়োজন। আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে তারা এগিয়ে আসলো, তাদের সাথে কথাবার্তা বলে আমাদের কমিটি, আমরা সবাই মিলে যৌথ উদ্যোগে এই ক্লাসটা শুরু করলাম, এবং তাতে অবদান সবচাইতে বেশি রয়েছে আমাদের প্রাক্তনীদের। আর প্রতিনিয়ত আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা ভিজিট করেন সেই জায়গাগুলোতে, যাতে কোনো অসুবিধা না হয়। আর যথাযথ অতি মহামারীর যে প্রোটোকল যেগুলো রয়েছে, অর্থাৎ মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা আমরা বিদ্যালয় থেকে সেগুলো দিয়েছি, যদি প্রয়োজন পড়ে আরও দেওয়া হবে। এইভাবেই আমাদের এই যে প্রয়াস, ছেলেমেয়েদের পাশে থাকার, আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা যেন বিদ্যালয় বিমুখ না হয়, সেই প্রয়াসটা আমরা চালিয়ে যাচ্ছি। এতে কতটা সাফল্য পেয়েছেন বলে মনে করেন? পরিপূর্ণ সাফল্য কোনোদিনই হবে না, সেটা স্বাভাবিক। সেই গার্জিয়ানদের বোঝানো, অনেকে স্কুল ছুট হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজে ঢুকে পড়ছে। আমরা চেষ্টা করছি যেন সকলেই থাকতে পারে এই কর্মকাণ্ডে। মোটামুটি ধরুন 70 থেকে 80% সাকসেস রেট রয়েছে, যে আমরা তাদের ধরে রাখতে পারছি।